এই গল্পটা জন হুড নামের একজন আর্মিকে নিয়ে, যাকে কমান্ডার স্টোন বন্দি করে রেখেছিল। আসলে জন তার সিনিয়র অফিসারের অর্ডার না মেনে গ্রামের কয়েকজন লোককে মুক্ত করে দিয়েছিল। এই জন্য কমান্ডার জনের স্ত্রী এমিলিয়াকে বন্দি করে নিয়েছিল, যাতে জন তাকে গ্রামের লোকেরা কোথায় আছে তা বলে দিতে বাধ্য হয়। জন তাকে বলে মুক্ত হয়ে যাওয়ার পরে তারা কোথায় গেছে সে জানে না, কিন্তু কমান্ডার তার একটা কথাও শোনে না, আর তার চোখের সামনে তার স্ত্রী এমিলিয়াকে গুলি করে মেরে ফেলে। এরপর আমরা জনকে দেখি যে গভীর ঘুম থেকে জেগে উঠেছে। এখন তার স্ত্রী মারা যাওয়া 3 বছর হয়ে গেছে, কিন্তু তার স্ত্রীর মৃত্যুর শোকটা এখনও তার মধ্যে বেঁচে ছিল। যখন কমান্ডার তার স্ত্রী এমিলিয়াকে মেরেছিল, তখন জন কোনো মতে জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। সে জঙ্গলের মধ্যেই মানুষের থেকে দূরে শান্তিতে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর আমরা ফ্ল্যাশব্যাকে দেখি জন যখন একজন আর্মি ছিল, তখন তাকে গ্রামের লোকেদের মেরে ফেলার একটা মিশন দেওয়া হয়েছিল, কারণ সরকারের সন্দেহ হয়েছিল এই গ্রামে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে, যেগুলো মানুষের জীবনকে কেড়ে নিচ্ছে। কিন্তু এটার কোনো প্রমাণ ছিল না যে এই গ্রামের লোকেরাই এই ভাইরাসের খপ্পরে পড়েছিল। এই জন্য জন তার আর্মির দলেদের থেকে লুকিয়ে বেশ কয়েকজন গ্রামের লোককে পালিয়ে যেতে সাহায্য করে তাদের জীবন বাঁচায়। কিন্তু দুর্ভাগ্যবশত কমান্ডার স্টোন এই কথাটা জানতে পেরে যায়, তাই সে জনকে দেশদ্রোহী হিসেবে ঘোষিত করে। যদিও জনের তার অত্যাচারের জন্য কোনো অনুশোচনা ছিল না, কিন্তু সে কোনোদিনও স্বপ্নেও ভাবেনি যে স্টোন তার থেকে বদলা নেওয়ার জন্য এত নিচে নামতে পারে যে সে তার স্ত্রী এমিলিয়াকে মারার আগে একবারও ভাববে না। এরপর একদিন জন রাত্রেবেলায় জঙ্গলে আগুন দেখতে দেখতে তার স্ত্রীকে মনে করছিল। তখনই হঠাৎ করে সে ঝোপঝাড় থেকে অদ্ভুত অদ্ভুত আওয়াজ শুনতে পায়। তখনই সে তাড়াতাড়ি কুড়ুল উঠিয়ে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু তার সামনে একটা মহিলা চলে আসে যে অনেক আহত ছিল। এরপর ওই মহিলা হঠাৎ করে অজ্ঞান হয়ে জঙ্গলের মধ্যেই পড়ে যায়। তখন জন ওই মহিলাকে তার ঝুপড়িতে নিয়ে আসে। পরের দিন ওই মহিলা, যার নাম মারিয়া, তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে জনকে দেখে অনেক ভয় পেয়ে যায়। এরপর জানা যায় মারিয়া এই পৃথিবীর একমাত্র মানুষ যে ওই ভাইরাস থেকে বেঁচে ফিরেছে, কারণ তার শিরায় শিরায় যে রক্ত বইছে সেটাই ওই ভাইরাসকে নির্মূল করার শক্তি আছে। মারিয়া অনেক ভয় পেয়েছিল, তাই জন তাকে বিশ্বাস করায় সে তার কোনো ক্ষতি করবে না। এরপর জন দেখতে পায় মারিয়ার শরীরে একটা গুলির আঘাত বেড়েই চলেছে। সেটা যদি বের না করা হয় তাহলে মারিয়ার শরীর আরও খারাপ হতে পারে। জন জিনিসপত্র জোগাড় করে কোনো মতে গুলি বের করার চেষ্টা করে, কিন্তু মারিয়া এত যন্ত্রণা সহ্য করতে না পেরে সেখানেই অজ্ঞান হয়ে যায়। জন শেষ পর্যন্ত ওই গুলিটা বের করে জানতে পারে সেটা কোনো গুলি না, বরং সেটা একটা ট্র্যাকিং ডিভাইস, যেটাতে করে সরকার তাকে ট্র্যাক করে তার পিছু করছে। এরপর মারিয়া যখন জ্ঞান ফিরে আসে তখন সে জনকে তার গল্প বলে, কারণ যেহেতু তার রক্তটা ভাইরাসকে মারতে পারত, তাই সরকার তার পেছনেই পড়েছিল। এই জন্য মারিয়া সরকারের হাত থেকে বাঁচার জন্য লুকোতে লুকোতে এখানে এসে পৌঁছেছে। তার রক্ত যদি সরকাররা একবার পেয়ে যায় তাহলে তারা ওই ভাইরাসটাকেও নিজেদের কবজায় করে নেবে। এর ফলে মানুষকে সরকারের কথা মতোই চলতে হবে। এই কথাগুলো শুনে জন সবকিছু বুঝে যায়, আর সে মারিয়াকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। পরের দিন 3 জন আর্মি মারিয়ার পিছু করতে করতে সেখানে আসে, আর তারা জনকে মারিয়ার কথা জিজ্ঞেস করে, কিন্তু জন তাদের মিথ্যে বলে দেয় যে সে কাউকে দেখেনি। এটা শুনে ওই আর্মিগুলো যখন তার ঝুপড়িতে তল্লাশি নেয় তখন জন পেছন থেকে 2 জনকে মেরে ফেলে। এরপর 3 নম্বর আর্মি যখন ঝুপড়ির ভেতরে যায় তখন মারিয়া তাকে গুলি করে মেরে ফেলে। এখনের জন্য তারা বেঁচে গিয়েছিল, কিন্তু জনের সন্দেহ ছিল আরও সৈন্যরা মারিয়াকে খুঁজতে খুঁজতে সেখানে নিশ্চয়ই আসবে। এই জন্য সে মারিয়াকে লুকিয়ে পড়তে বলে, কিন্তু মারিয়া বলতে থাকে সৈন্যদের সাথে লড়াই করার জন্য সে তাকে সাহায্য করতে পারে। তার এই কথা শুনে জন রাজি হয়ে যায়, আর তারা 2 জন পরবর্তী আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যায়। ওইদিকে 3 জন সৈন্য যখন তাদের ডেরায় ফিরে আসে না তখন তাদের অফিসার গ্রেনাইটের সন্দেহ হয়। এই জন্য সে তাদের সৈন্যদের খোঁজ নেওয়ার জন্য আরও কয়েকজন সৈন্যদের জঙ্গলে পাঠায়। এদিকে মারিয়ার ভয় ছিল এখানে আরও সৈন্যদের আক্রমণ হবে, এই জন্য সে জনকে পালিয়ে যেতে বলে, কিন্তু জন তাদের ভয় করত না, তাই সে এখানে থেকেই তাদের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর সে মারিয়াকে তার জীবনের গল্প বলে। তার কষ্টের গল্প শুনে মারিয়া তাকে সাহস দেয়। এরপর পরের দিন সকালেই তারা 2 জন মিলে ঝুপড়ির চারপাশে ব্যারিকেড লাগায়, আর কিছু হাতিয়ার এক কাছে করে জন মারিয়াকে বন্দুক চালানো শেখায়। কিছুক্ষণ পরে কয়েকজন সৈন্য সেখানে এসে মারিয়াকে বন্দি করে নেয়। এরপর তারা জনকেও বন্দি করার চেষ্টা করে, কিন্তু জন এক এক করে তাদের সবাইকে গুলি করে মেরে ফেলে আর মারিয়াকে তাদের হাত থেকে বাঁচিয়ে নেয়।
যদিও এখন সব সৈন্যরা মারা গিয়েছিল, কিন্তু তবুও বিপদ এখনো কাটেনি, কারণ জন জানতো কমান্ডো স্টোনার আর গ্রেনাইট খুব তাড়াতাড়ি তাদের সৈন্যদের নিয়ে মারিয়াকে ধরতে এখানে চলে আসবে। এখন মারিয়ার দুশ্চিন্তা হচ্ছিল। তখন জন তাকে তার হাতিয়ারগুলো দেখায়, যেগুলো সে অনেক দিন ধরে এই রকমই আক্রমণের জন্য জড়ো করে রেখেছিল। এই হাতিয়ারগুলো দেখে মারিয়ার মনেও জোর চলে আসে, আর তারা দুজন মিলে পরবর্তী আক্রমণের জন্য হাতিয়ারগুলোকে প্রস্তুত করে। এরপর পরের দিন মারিয়া সৈন্যদের জন্য নদীর ধারে শিকার হয়ে বসে থাকে, যাতে কমান্ডার স্টোনের সৈন্যদের নজর অন্যদিকে নিয়ে যেতে পারে। কিছুক্ষণ পরে স্টোনের সৈন্যরা সেখানে এসে পৌঁছায়, আর তারা মারিয়াকে বন্দি করে নেয়। এরপর একজন সৈন্য স্টোনকে খবর দেয়, ওই মেয়েটি এখন আমাদের কবজায় আছে। এটা শুনে কমান্ডার স্টোন মারিয়াকে তাড়াতাড়ি সেখান থেকে নিয়ে আসার আদেশ দেয়, কারণ তার কাজ ছিল মারিয়াকে জীবন্ত ধরে সরকারের হাতে তুলে দেওয়া। কিন্তু যখনই সৈন্যরা মারিয়াকে ধরে নিয়ে যাচ্ছিল, তখনই হঠাৎ করে জন সব সৈন্যদের ওপর আক্রমণ করে সবাইকে মেরে ফেলে। কিন্তু কমান্ডার স্টোন এর জন্য প্রস্তুত ছিল। সে আরও একদল সৈন্যকে জনের দিকে পাঠিয়ে দেয়, কিন্তু জন আর মারিয়া মিলে অনেক বুদ্ধিমানের সঙ্গে তাদের মুখোমুখি হয়, আর শেষ পর্যন্ত মারিয়া আর জন জিতে যায়। কমান্ডার স্টোন যখন জানতে পারে জন তার দুই দলের সৈন্যকেই মেরে ফেলেছে, তখন সে গ্রেনাইটকে আরও দল পাঠাতে বলে। এরপর পরের দল যখন জনের ঝুপড়ি পর্যন্ত আসে, তখন তারা সেখানে একটা গুপ্ত রাস্তা দেখতে পায়, যেটা কোনো এককালে গ্যাস বিক্রি করার কাজে আসতো। ওই সুড়ঙ্গটা সোজা ওই সৈন্যদের আড্ডায় যাওয়ার রাস্তা ছিল। সৈন্যরা তাড়াতাড়ি এই খবরটা কমান্ডার স্টোনকে দেয়, আর কমান্ডার স্টোন তাড়াতাড়ি সুড়ঙ্গের শেষে তার সৈন্যদের রেখে দেয়, যাতে জন আর মারিয়া ওই সুড়ঙ্গ দিয়ে পালালে কমান্ডার স্টোন তাদের ধরতে পারে। কিন্তু যখনই জন আর মারিয়া বাইরে আসে, তারা সৈন্যদের ওপর জোরদার আক্রমণ করে দেয় আর সবাইকে মেরে ফেলে। এখন গ্রেনাইটের কাছে আর কোনো রাস্তা ছিল না। এই জন্য সে নিজে তার সৈন্যদের সাথে মিলে জনকে মারতে আর মারিয়াকে ধরার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে কমান্ডার স্টোন সুড়ঙ্গের শেষে নজর রাখার জন্য থেকে যায়। কিছুক্ষণের মধ্যেই গ্রেনাইট আর তার সৈন্যরা মারিয়ার খোঁজ করে তাকে বন্দি করে নেয়। তারা তাকে সুড়ঙ্গের রাস্তা দিয়ে তাদের ডেরায় নিয়ে যেতে থাকে। অন্যদিকে একজন শক্তিশালী সৈনিক জনকে ধরে ফেলে আর তাকে মেরে মেরে অজ্ঞান করে দেয়। কিছুক্ষণ পরে জনের যখন জ্ঞান ফিরে আসে, তখন সে তাড়াতাড়ি মারিয়াকে বাঁচানোর জন্য অন্য রাস্তায় দৌড়াতে থাকে। এটা এমন একটা শর্টকাট রাস্তা ছিল যেটার ব্যাপারে শুধুমাত্র জনই জানতো। সে তাড়াতাড়ি ওই সৈন্যদের কাছে পৌঁছে যায় যারা মারিয়াকে নিয়ে যাচ্ছিল, কিন্তু একজন শক্তিশালী সৈন্য তার রাস্তা আটকে দেয়। জন একাই ওই সৈন্যের মুখোমুখি হয়, কিন্তু ওই সৈন্য অনেক শক্তিশালী ছিল। জন ওই সৈন্যকে অনেক আহত করে আর শেষ পর্যন্ত তাকে মেরে ফেলতে সক্ষম হয়। এরপর সে মারিয়াকে ছাড়িয়ে নেয়, কিন্তু গ্রেনাইট এর জন্য আগেই প্রস্তুত ছিল। সে তার সমস্ত সৈন্যদের জনের উপর আক্রমণ করার আদেশ দেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে গুলির বৃষ্টি শুরু হয়ে যায়। এইসব দেখে জন আর মারিয়া পালিয়ে যায় না, বরং সাহসের সাথে এই সব কিছুর মোকাবিলা করে। কিন্তু সেখানে যখন আরও সৈন্যরা এসে পৌঁছায়, তখন জন মারিয়াকে সুড়ঙ্গের একটা গুপ্ত রুমে লুকিয়ে থাকতে বলে। এরপর সে একাই সব সৈন্যদের সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়। মারিয়া জনকে একা ছাড়তে চাইছিল না, কিন্তু জন তাকে বোঝায় এই সময় তার বেঁচে থাকাটা সবথেকে বেশি জরুরি, কারণ শুধুমাত্র সেই মানুষকে এই ভাইরাস থেকে বাঁচাতে পারবে। এরপর জন একাই সব সৈন্যদের সাথে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে। এইভাবে লড়াই করতে করতে শেষ পর্যন্ত সে সুড়ঙ্গের শেষ অবধি পৌঁছে যায়। এরপর সে কমান্ডার স্টোন আর তার সৈন্যদের মুখোমুখি হয়, যারা জনের জন্যই অপেক্ষা করছিল। কমান্ডার স্টোন জনকে মারিয়ার কথা জিজ্ঞেস করলে জন তাকে মিথ্যে বলে দেয় যে সে মারিয়াকে মেরে ফেলেছে। এটা শুনে গ্রেনাইট বুঝে যায় জন মিথ্যে বলছে, কারণ কিছুক্ষণ আগেই সে মারিয়াকে বাঁচানোর চেষ্টা করছিল। এইসব দেখে কমান্ডার জন 3 বছর আগের মতোই জনের উপর অত্যাচার করার সিদ্ধান্ত নেয়, যাতে জন তাকে মারিয়া কোথায় আছে তা বলে দেয়। এরপর স্টোনের লোকেরা জনকে অনেক মারে। এর ফলে জন বাধ্য হয়ে মারিয়া কোথায় আছে সেটা বলতে রাজি হয়ে যায়, কিন্তু এর আগে সে কমান্ডার স্টোনকে তার সাথে মোকাবিলা করার জন্য উস্কে দেয়। এমনিতেও কমান্ডার স্টোনের জনের সাথে লড়াই করার কোনো দরকার ছিল না, কিন্তু কথাটা যেহেতু নিজের সম্মানের ছিল, তাই কমান্ডার স্টোন রাজি হয়ে যায় আর দুজনের মধ্যে সমানে সমানে লড়াই হয়। কিন্তু যখনই জন জেতার মুখে চলে আসে, তখন স্টোন ধোঁকা দিয়ে তার বন্দুক বের করে তার মাথায় তাক করে, কিন্তু জনের এই ব্যাপারটাতে কোনো প্রভাব পড়ে না আর সে ভয় না পেয়ে এগিয়ে যেতে থাকে। কয়েক মুহূর্তের মধ্যেই সে স্টোনের কাছ থেকে তার বন্দুকটা ছিনিয়ে নেয় আর তার লোকেদের সামনেই তাকে মেরে ফেলে। স্টোন মারা যেতেই গ্রেনাইট অনেক খুশি হয়, কারণ এখন সব শক্তি তার হাতে চলে এসেছিল।
তখনই হঠাৎ করে মারিয়া সুড়ঙ্গ থেকে বম নিয়ে বাইরে বের হয়, আর সে গ্রেনাইটকে হুমকি দেয় যদি জনের কিচ্ছু হয় তাহলে সে সবাইকে বোম দিয়ে উড়িয়ে দেবে। এরপর সে জনের বদলে নিজেকে গ্রেনাইটের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা শুনে গ্রেনাইট তাড়াতাড়ি রাজি হয়ে যায়, কারণ সে মারিয়াকে জীবন্ত ধরতে চেয়েছিল। শেষ পর্যন্ত গ্রেনাইট আর তার সৈন্যরা মারিয়াকে ধরে নিয়ে যায়, আর জন দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখতে থাকে। সে বুঝে গিয়েছিল সে একা কোনো হাতিয়ার ছাড়া এতজন সৈন্যের সাথে মোকাবিলা করতে পারবে না, আর তাকে যদি মারিয়াকে বাঁচাতে হয় তাহলে তাকে অন্য রাস্তা বেছে নিতে হবে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়।